আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে যে শিখব, শব্দের প্রথমে, মাঝে ও শেষে বিভিন্ন রূপ। যেমন কি তাইতে যদি কোনো একটা হরফের শুরুতে হয় কীরকম হবে, মাঝখানে হলে কীরকম হবে, শেষে হলে কীরকম হবে। জিম শব্দ শুরুতে হলে কীরকম হবে, মাঝখানে হলে কীরকম হবে, শেষে হলে কীরকম হবে। আমরা আজকে শিখব যে তাহলে কি হরফের শব্দের প্রথমে, মাঝে ও শেষে বিভিন্ন রূপ। হরফে বিভিন্ন রূপ, শুরুতে, মাঝখানে, শেষে হলে কীরকম হবে, সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে শেখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমে দেখুন, এটি কিন্তু তা। আমরা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে তাটা পড়েছি সেই তাইতে যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, যদি মাঝে হয় এরকম হবে, শেষে হলে দেখেন এরকম হবে, না হয় এরকম হবে। তাহলে এটি দেখেন, এটি পুরোটা একসাথে দিয়েছে। তার যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম, মাঝখানে হলে এরকম, শেষে হলে এরকম বা এরকম। এখান থেকে চিনতে হবে এক দাঁতের উপর, এগুলোকে আমরা দাঁত বলি, এক দাঁতের উপর যদি দুইটা নুক্তা হয় সেটাকে বলে তা কিন্তু এমনি যদি আলাদা ব্যবহার তখন কিন্তু এরকম হবে। কোনো একটা শব্দের সাথে যত যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এরকম হবে, এই দাঁতের মতো। এটাকে বলে কি দাঁত। তাহলে এক দাঁতের উপর যদি দুইটা নুক্তা হয়, এক দাঁতের উপর যদি দুইটা নুক্তা হয় তখন কিন্তু সেটাকে তা বলবে। তাহলে এটা তা। এরপর আসে আমরা জিম। এটা কিন্তু আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে জিমটা আছে সেই জিমটা। আমরা হরফের পরিচয়ের মধ্যে পড়েছি জিম। এটাও কিন্তু জিম। এটা কিন্তু শুধু মাথাটা দিয়েছে। হা, হ, জিম, এই তিনটে কিন্তু একরকম হবে, কিন্তু আমাদের থেকে নুক্তা রেখে চিনতে হবে। জিমের নুক্তা হবে নিচে, হার নুক্তা হবে না, হর নুক্তা হবে উপরে। তাহলে জিম এটা হচ্ছে আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে জিমটা দিয়েছে সেই জিমটা। জিম যদি কোনো একটা শব্দের শুরুতে হয় এরকম হবে, মাঝে হলে এরকম, শেষে হলে এরকম। পুরোটা শব্দ দেখুন, শুরুতে, মাঝে এবং শেষে। দেখছেন, কোনো একটা জিম যদি কোনো একটা শব্দের সাথে যদি যুক্ত হয় তখন শুরুতে হলে এরকম, মাঝে হলে এরকম, শেষে হলে এরকম। এরপর আসে আমরা দা কিন্তু দা এবং র, এগুলো কিন্তু কোনো সময় শুরুতে বা মাঝখানে হবে না। দাল এবং দাল, জাল, রজা এগুলো কিন্তু হরফের শেষে হয়। যেমন দেখুন এখানে জিমের সাথে দাল, যেমন নাকি র শেষে। যদি শুরুতে হয় তখন কিন্তু এটা আলাদা হবে, অথবা শেষে হবে, দাল, জাল, রজা এগুলো শুরুতে এবং মাঝখানে লাগানো হয় না। কোথায় লাগানো হবে? শুধু শেষে লাগানো হবে। এরপর আসে আমরা সিন এবং শিন দুটোটা কিন্তু একই রকম। সিনের মধ্যে নুক্তা হয় না, শিনের মধ্যে তিন দাঁতের উপরে তিনটে কি হয়? নুক্তা হয়। সিন হলে সেটার মধ্যে নুক্তা হবে না, শিন হলে সেটার উপরে, সিনের উপরে যদি তিনটে নুক্তা হয় সেটা শিন হয়ে যাবে। তাহলে দেখেন শিনের, এটি কিন্তু শিন আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে শিনটা হয় সেই শিনটা। শিন যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম, মাঝে হলে এরকম, শেষে হলে এরকম। পুরোটা একসাথে দেখেন, শুরু, মাঝে অথবা শেষে। দেখছেন এইভাবে হবে। আমরা সা এবং শিন দুটোটা কিন্তু অনেক সময় একই রকম করে ফেলি। শিন কিন্তু তিন দাঁতের উপর তিনটা নুক্তা হবে, সা কিন্তু এক দাঁতের উপর তিনটা নুক্তা হবে। এটা আমাদের থেকে খেয়াল করতে হবে। শিন তিন দাঁতের উপর তিনটা নুক্তা হবে, সা এক দাঁতের উপর তিনটা নুক্তা হবে। যেমন নাকি তা দেখেন, তা এক দাঁতের উপর দুইটা নুক্তা। এখানে যদি তিনটা নুক্তা হয় তখন এটা কিন্তু সা।
তিন দাঁতের উপর যদি তিনটা নুক্তা হয় তখন এটা শিন হয়ে যাবে। এরপর আসি আমরা সদ দত, এখানে একটা দিয়েছে, দত দিয়েছে। দত যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম, মাঝে হলে এরকম, শেষে হলে এরকম। দেখুন একটু ভালো করে, শুরু, মাঝে এবং শেষে পুরোটা একসাথে দিয়েছে। কোনো একটা শব্দ শুরু হলে এরকম, মাঝখানে হলে এরকম, শেষে হলে এরকম। সোয়াদ দত দুটো একরকম। সোয়াতের মধ্যে নুক্তা হয় না, দতের মধ্যে নুক্তা হয়। এরপর আসে আমরা আইন গয়ন, এখানে শুধু গয়নটা দিয়েছে। আইনের মধ্যে নুক্তা হয় না, গয়নের মধ্যে উপরে একটা নুক্তা হয়। গয়ন কোনো একটা শব্দ শুরুতে হলে এরকম হবে, যদি মাঝে হয় এরকম হবে, শেষে হলে এরকম। দেখুন একসাথে দেখুন, আইন গয় দুটা কিন্তু একই রকম। আইনের মধ্যে নুক্তা হবে না, গয়নের মধ্যে উপরে একটা নুক্তা হবে। শুরুতে, মাঝে, শেষে, শুরুতে, মাঝখানে এবং শেষে। দেখছেন এইভাবে হবে, শুরু, মাঝখানে, শেষে। এরপর আমরা আসি ফা। এটি কিন্তু আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে ফাটা আছে সেই ফাটা। ফা যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, মাঝখানে হলে এরকম হবে, শেষে হলে এরকম। একটু খেয়াল করতে হবে। তাহলে দেখুন একসাথে দিয়েছে এখানে, শব্দ শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। ফা এটা কিন্তু আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে ফাটা আছে সেই ফাটা, শুরুতে, মাঝখানে, শেষে, এইভাবে হবে। এরপর আমরা আসি কাফ। কাফ এটি কিন্তু আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে কাফটা আছে সেই কাফটা। কাফ এটি যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, দেখুন একটু ভালো করে, মাঝখানে হলে এরকম, শেষে হলে এরকম। শুরু, মাঝখানে, শেষে। এখন পুরোটা একসাথে দিয়েছে, একটু দেখুন, শব্দ শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে, শুরু, মাঝখানে, শেষে। এরপর আমরা আসি লাম। লাম যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, মাঝখানে হলে এরকম, শেষ হলে এরকম। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু লাম এবং আলিফ শব্দের মধ্যে যখন হয় তখন কিন্তু দুটোটা একই রকম করে ফেলি। কোনো একটা শব্দ শুরুতে এবং মাঝখানে যদি এরকম হয়, এটি শুধু এরকম সোজা, তখন কিন্তু সেটা হবে লাম। যদি এরকম যদি শেষে হয় তখন কিন্তু সেটা আলিফ হবে। লাম যদি শেষে হয় কিন্তু এরকম হবে, একদম অরিজিনাল লামের মতো। দেখছেন শুরুতে, এখানে দেখেন, শুরুতে, মাঝখানে, শেষে। লাম শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। আমরা এরপর আসি নুন। নুন যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, মাঝখানে হলে এরকম, এক দাঁতের উপর একটা নুক্তা। কি? এক দাঁতের উপর একটা নুক্তা। নুন হবে কি? এক দাঁতের উপর একটা নুক্তা হলে সেটা কি? নুন। তাহলে এটা নুন শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। পুরোটা দেখেন একসাথে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এরপর আমরা আসি হা। হা যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, কোনো একটা শব্দের মাঝখানে হলে এরকম হবে, কোনো একটা শব্দের শেষে হলে এরকম হবে। দেখুন একসাথে দেখুন, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। দেখুন একটু ভালো করে দেখুন, আমরা যেন ভুল করে না ফেলি। এরপর আমরা আসি মিম। মিম যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকম হবে, মাঝখানে হলে এরকম, শেষে হলে এরকম। দেখছেন প্রোটেকশন হলে শব্দ শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। মিম কিন্তু এরকমও হবে, এরকমই হয়। এখানে দু রকম দিয়েছে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এখানে দেখুন শব্দ শুরু, মাঝখানে, শেষে। এরকমও হবে মিম, এরকমও হবে। এটা আমাদের থেকে দেখে চিনতে হবে একটু ভালো করে। মিম এরকমও হয়, এরকমও হয়। শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। এখানে দেখেন শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। এরপর আমরা আসি ইয়া। ইয়া এটি হলো যে আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে ইয়াটা আছে সেই ইয়াটা। ইয়া এটি কিন্তু
আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে ইয়াটা আছে সেই ইয়াটা, এটা যদি কোনো একটা শব্দের মধ্যে হয় তখন কিন্তু নিচে দুইটা নুক্তা হবে। নিচে দুইটা নুক্তা হলে তখন আমার থেকে চিন্তা হবে যে এটা কি ইয়া। দেখছেন এখানের মধ্যে নিচে দুইটা নুক্তা নাই, কোনো একটা শব্দের সাথে যখন যুক্ত হবে তখন কিন্তু নিচে দুইটা কি হবে, নুক্তা হবে। দেখেন কোনো একটা শব্দের শুরুতে হলে ইয়া কীরকম হবে, নিচে দুইটা নুক্তা। কোনো একটা শব্দের মাঝখানে হলে নিচে দুইটা নুক্তা, শেষে হলে শুরুতে, মাঝখানে, শেষে। একসাথে দেখেন, ইয়া শব্দের শুরুতে, ইয়া শব্দের মাঝখানে, ইয়া শব্দের শেষে। তাহলে আলহামদুলিল্লাহ আমি সবাইকে বোঝাতে পারছি। আলহামদুলিল্লাহ আপনারা একটু ভালো করে দেখবেন আমি যেগুলো বলেছি। আমরা এই শব্দের প্রথমে, মাঝে বা শেষে হরফের বিভিন্ন রূপ, এগুলো যদি আমরা যদি এখান থেকে যদি ভালো করে যদি শিখি, বড় বড় শব্দ যখন আসবে, আমপারা কোরআনের মধ্যে যখন যাব, তখন আমরা এগুলো এখানে ভালো করে শিখলে সেখানে আমার থেকে আর ভুল হবে না, আমরা সেখানে ভালোভাবে পড়তে পারবো। তাহলে আমি যেগুলো বলেছি এগুলো একটু ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, শিখে নেবেন। আমরা যদি ভালো করে যদি পড়ি, দেখে, শিখি, তাহলে আমার থেকে আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না। ইনশাআল্লাহ এরপর থেকে আগামী পর্বের মতো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।